আমার ছেলে যদি মন্ত্রীও হয় আমি ওর দিকে চাবো না। তো আমার কেউ নেই, কেউ খোঁজখবর নেয় না, কাঁদছি আর কেউ জন্য কান্দি না। বেশি ভালো না। মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সন্তানকে জন্ম দেন, বুকের দুধ খাইয়ে তাকে বড় করে তোলেন। কথা বলতে না পারা সন্তানকে কথা বলতে শেখান। তারা বড় হয়ে উঠলে একটা পর্যায়ে তারা মনে করেন যে এই সন্তানই তাদেরকে দেখে শুনে রাখবে। নিজেরা না খেয়ে কিন্তু এই সন্তানদের মুখে তুলে দেন খাবার। বৃদ্ধ হয়ে গেলে এই মায়েদেরকে দেখবে এই সন্তানরা, এমনটাই কিন্তু তারা মনে করেন। কিন্তু এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন ঠাঁই হয়নি তাদের সন্তানদের বাড়িতে। পবিত্র ঈদুল আজহার দিনেই তারা কিন্তু তাদের পরিবারের কেউই কিন্তু তাদের পাশে এখন নেই। তারা ঈদের এই দিন কাটাচ্ছেন কিন্তু এই শান্তিনিবাসে। দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি এই শান্তিনিবাসেই রয়েছেন। তিনি এই সৎ ছেলেরা তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় এবং তার সর্বশেষ এই আশ্রয় হয় এই শান্তিনিবাস। বেশি ভালো না। আশা খাইয়া পাওয়া না, আটতে পারি না। দিয়ে গেলাম কি করব, ভর্তি করে থুয়ে গেছে, তাই বলাই আছে। খাবার দাবার সব ভালো, কেউ খোঁজ খবর নেই, প্রাইভেটের কেউ নাই। আমার ওখানে এই বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে। আমি যে কালে আইসি সে কালে আমার এই বয়স আসছিল না, আর কম বয়স আসছিল। আমার কোন দুঃখ নাই, আমার দুঃখ থাকলে কোনটা, আমার বাড়ি নাই, ঘর নাই। আপনি যদি না আসেন, আপনার তো শুধু না দেয়, তা আপনার জন্য কাঁদবে, কাঁদবে তো। কান্দা আসলে তো পড়া নেই, এই জায়গায় কান্দা আসে। ভিতর দিয়ে বাইরে চাইলেও ভিতর দিয়ে বাইরে না। এই শান্তিনিবাসে রয়েছে কিন্তু বাবারাও। আজ তারা প্রিয়জনদের ছাড়াই এই ঈদ উদযাপন করলেন। এখানে রয়েছেন নড়াইলের বাসিন্দা লতিফ শিকদার। তিনি টেইলারিংয়ের কাজ করতেন এবং ঠিক এই টেইলারিংয়ের কাজ করেই তার সন্তানদের তিনি বড় করে তোলেন। যে প্রথম স্ত্রীর নামে দিয়েছিলাম মহাবিদ্যালয় এখানে বাড়ি, সে মারা গেছে আজ 30 বছর আগে। পরে ছেলে মেয়ে ছোটো ছিল, দ্বিতীয় বিবাহ করলাম, তাকে বাড়ি করে দিলাম কবিরপুর শুকুরিয়া বেকারির পাশে। সে আছে জীবিত, তার ঘরে 2টা ছেলে আছে, আর কেউ আসে না। বাড়িতে থাকতাম তাহলে এত সুন্দর পরিবেশ আমি পাইতাম না, এত ভালোবাসা আমি পাইতাম না। ফরিদপুরের এই শান্তিনিবাসে রয়েছেন 10 জন মা এবং 5 জন বাবা। তারা কিন্তু সবাই বৃদ্ধ এবং বৃদ্ধা। আজ এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদেরকে সকালে কিন্তু খাবার দেওয়া হয়েছে, উন্নত মানের খাবার। সকালে সেমাই দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, পাশাপাশি আরও বেশ কিছু খাবার কিন্তু সকালে দেওয়া হয়েছে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, পোলাও সহ আরও বিভিন্ন আয়োজন রয়েছে কিন্তু আজ তাদের জন্য। যারা রয়েছেন এই বৃদ্ধ মা বাবা, তাদেরকে কিন্তু নতুন পোশাক দেওয়া হয়েছে। এদেরকে আমরা আমাদের নিজেদের বাবা মাকে ঠিক যেভাবে আদর যত্ন করি, ঠিক সেভাবেই এদেরকে বৃদ্ধ পিতামাতার মতো আমরা আদর যত্ন করি এবং তাদেরকে নতুন ঈদের পোশাক দেওয়া হয়েছে। একটা বাচ্চা জন্য 100 টাকা বরাদ্দ, আবার বৃদ্ধাশ্রমের একজন বৃদ্ধর পিছনেও বরাদ্দ আসলে 100 টাকা। আসলে একজন বৃদ্ধর জন্য প্রতি মাসে আপনারা বুঝেন যে অনেক টাকাই আসলে চিকিৎসা খাতে ব্যয় হয়। ঈদের দিনেই স্বামী সন্তানদের রান্না করে তাদের মুখে খাবার তুলে দিতেন এই মায়েরা, কিন্তু আজ তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নেই পাশে কেউ। এই বৃদ্ধাশ্রমেই তারা, এখানেই কিন্তু তারা ঈদ উদযাপন করছেন। বৃদ্ধাশ্রম থেকে দেওয়া খাবার তারা খাচ্ছেন, কিন্তু তাদের পাশে নেই কোনো আপনজন। আজ সন্তানদের প্রতি তাদের খুব অভিমান অভিযোগ থাকলেও সেটা কিন্তু বুকের মাঝেই চাপা দিয়ে রেখেছেন তারা। তারপরেও তারা চান যে তাদের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।